ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, আগুনে পুড়ে যাওয়ার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে কি তথ্য পেয়েছেন জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তানের সুন্দরবন স্কোয়ারের পঞ্চম তলায়। ঠিক এই দোকানটিতেই আমি যদি দেখাতে চাই, আমার পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এটি কিন্তু একটি মোবাইল অ্যাক্সেসরিজ সহ এখানে লাইটের সরঞ্জাম আদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু সেটি নিশ্চিত করে আমাদেরকে বলতে পারছেন না। তবে আমি যদি একটু শুরু থেকে বলতে চাই, আজ বেলা 10টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় কিন্তু বেলা 11টার কিছু সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিস যেটি জানায় সেটি হলো যে এই ভবনে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই সঙ্গে ভবনটি কিন্তু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। তবে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এখানে যারা দোকানদার রয়েছেন, স্থানীয় দোকান মালিক যারা রয়েছেন, তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যাচাই বাছাই করার চেষ্টা করছেন এবং এখান থেকে যদি কিছু বেঁচে থাকে, যদি অর্থাৎ ক্ষতির পরিমাণ কিছুটা কমানোর চেষ্টা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে যাওয়া যে সকল জিনিসপত্র রয়েছে সেখান থেকে যদি কিছু বেঁচে থাকে সেটি কিন্তু তারা খুঁজছেন এবং সেগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে এসে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলে যে সাপ্তাহিক ছুটির দিনের পরদিন হওয়ায় কিন্তু আজকে স্বাভাবিকভাবেই তারা দেরি করে এসছেন এবং তারা এসেই কিন্তু ধোঁয়া দেখতে পান, ধোঁয়ার কুণ্ডলী, এবং তাদের ভাষ্য মতে আগুনটি কিন্তু খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রাণপণ প্রচেষ্টায় কিন্তু তাড়াতাড়ি এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো পুরো মার্কেটের যে পঞ্চমতলা, সেই পঞ্চমতলা আমরা এখনো এসে কিন্তু যে ধোঁয়ার যে বা আগুনের যে তিক্ত গন্ধ সেটি কিন্তু পাচ্ছি। সেই সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো পড়ে আছে এবং দোকান মালিকরা কিন্তু তাদের যে দোকানের যে বেঁচে থাকা, অর্থাৎ যেসব মালামালগুলো পুড়ে যায়নি সেগুলো কিন্তু বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে বেশ এখানে এসে দেখার পর বোঝা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বড় অঙ্কের, এমনটাই কিন্তু দোকান মালিক সহ আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চমতলা থেকে আমার কাছে সর্বশেষ।